আমাদের রাজনীতিবিদরা কিছু হইলেই আপনার মানুষ কিন্তু রাস্তায় নামবে, মানুষ কিন্তু আবারও রাস্তায় নামবে, জনগণ কিন্তু আবারও রাস্তায় নামবে। তো মানুষের তো খাই দায় কাজ নাই, মানে সারাদিন রাস্তায় থাকবে মানুষ, আর কি, তার কাজ কাম নাই, কিছু নাই। হ্যাঁ, তো মানুষ রাস্তায় নামবে, মাইর খাবে, মরবে, ঠিক আছে, ক্ষমতায় যাবে রাজনীতিবিদরা, যা ক্ষমতা ভোগ করবে। তো এইটা হলো ওনাদের আশা আর কি। এজন্যই ওনারা কিছু হইলেই মানুষ কিন্তু আবারও রাস্তায় নামবে, জনগণ কিন্তু আবারও রাস্তায় নামবে। তো মানুষ, সাধারণ মানুষ প্রতিদিন রাস্তায় নামে না, প্রতি মাসেও নামে না, প্রতি বছরেও নামে না। সাধারণ মানুষ একটা বিশেষ কারণে, বিশেষ পরিস্থিতিতে রাস্তায় বাইরে হয়। সেটা খুবই স্পেসিফিক এবং বিশেষ পরিস্থিতি হইলে তখন সাধারণ মানুষ রাস্তায় নামে, প্রতিদিন নামে না। এখন আমার কথা হলো, রাজনীতিবিদরা আপনারা এই যে দেখেন আমাদের যে মানসিকতা, হ্যাঁ, মানে রাজনীতিবিদদের আশা হলো মানুষ সারাদিন রাস্তায় থাকবে, ওনারা ক্ষমতায় থাকবে আর মানুষ রাস্তায় থাকবে আর কি। এটা হলো ওনাদের আশা। কী ধরনের জঘন্য আশা আর কি। হ্যাঁ, মানুষ কেন রাস্তায় নামতে হবে? মানুষ রাস্তায় নামা কি মানুষের কাজ নাকি? একটা দল রাজনীতি করে না যে মানুষের রাস্তায় নামার দরকার নাই, আপনি সেইভাবে রাজনীতি করেন। মানুষের রাস্তায় নামার দরকার নাই, যেন ভবিষ্যতে কখনো দরকার না হয়, সেই রাজনীতি কেন করতেছেন না আপনারা? আপনার কিছু হইলেই জনগণ রাস্তায় নামবে, মানুষ রাস্তায় নামবে, বাহ কি সুন্দর, মানুষের রাস্তায় নামাই দিয়ে আমার কাজ শেষ আর কি, আমি এখান থেকে খেলা দেখবো, এরকম অবস্থা আর কি। এইসব রাজনীতি যতদিন বাদ দিতে পারবেন না, এগুলো বাংলাদেশে এইসব বাজে কালচার থেকে যতদিন বের হইতে পারবে না, ততদিন কিন্তু এই দেশের মানুষের মুক্তি নাই। মানুষের রাস্তায় নামাই দিয়ে, হ্যাঁ, আহত হয়ে যাবে, নিহত হয়ে যাবে, তারপর আবার আমরা এগুলো নিয়ে রাজনীতি করব, কার কয়জন আহত হইলো, নিহত হইলো, কে মারলো কয়জন। বাহ কি সুন্দর। পৃথিবীর উন্নত দেশে এসব চিন্তা করে না। আপনি যদি উন্নত হইতে চান, আমরা তো চাই, বড় বড় কথা বলি, হ্যাঁ, আমরা ইউরোপ আমেরিকা হয়ে যাব। আপনি যদি উন্নত হইতে চান, মানুষ মারা যাওয়ার রাজনীতি না কইরা, এর আগে অনেকবার বলছি, মানুষের জীবনের রাজনীতি করেন। মানুষ রাস্তায় নামবে সেরকম রাজনীতি চিন্তা না কইরা, মানুষ যেন কখনো রাস্তায় নামতে না হয় সেই ধরনের রাজনীতি কেন করেন না? তা আমাদের চিন্তাভাবনার মধ্যেই এক ধরনের কপটতা থাকে। আমরা সবাই চাই মানুষকে ব্যবহার করে, মানুষের ঘাড়ে, মানুষের রক্ত, লাশের উপর দিয়ে আমরা ক্ষমতায় যাইতে। এই জঘন্য মানসিকতা কবে চেঞ্জ হবে জানি না। আর এটা চেঞ্জ না হইলে উন্নতি ভাই অনেক পরের কথা, ঠিক আছে? মানুষের মৌলিক অধিকারও রক্ষা পাবে না, মানুষের মৌলিক অধিকারও নিশ্চিত হবে না এইসব মানসিকতা না গেলে। হ্যাঁ, তো এইসব হচ্ছে মানসিকতা আমাদের পরিবর্তন করা দরকার। আর রাজনীতিবিদরা বললেও আমরা রাস্তায় নেমে যেতে হবে এমন কোনো কথা নেই, ঠিক আছে? রাস্তায় নেমা, আহত হয়ে গেলে, নিহত হয়ে গেলে যে সব কিছু পরিবর্তন হয়ে যাবে তা কিন্তু না। এটা কিন্তু হয় না পৃথিবীতে, এভাবে কেউ ভাবেও না। মানুষের জীবনের অনেক মূল্য, এটা পৃথিবীর অনেক দেশ হাড়ে হাড়ে এখন টের পাইতেছে। যাদের মানুষ কম, তারা কত বেশি মূল্যবান মানুষের জীবন। কুকুরের মতো হাহাকার করে, জনসংখ্যা বাড়াইতে পারে না। আর আমরা এত এত মানুষ, মানুষের মূল্যায়ন কেউ বুঝি না। কোনো একটা দলের মানুষ মূল্যায়ন বুঝি না। এখন তো একটা সরকার চলে গেল, 1 বছর তো হয়ে গেল, দেখলাম কার কী অবস্থা, ঠিক আছে? নতুন করে সবার চরিত্র আমরা দেখছি। হ্যাঁ, নতুন করে সবার চরিত্র, একটা গণ অভ্যুত্থানের একটা সবচেয়ে বড় সফলতা এটা, যে নতুন করে সবার চরিত্র আমরা দেখতে পাইছি, আমরা উপলব্ধি করতে পারছি যে কার চরিত্র কীরকম। সেটাও অভ্যুত্থান থাকলে হয়তো বুঝতে পারতাম না। আগে তো আমরা শুধু আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগের চরিত্র বুঝছি, অন্য কার চরিত্র দেখিনি। এখন 1 বছর যাওয়ার পরে এখন আমরা সবার চরিত্র কিন্তু বুঝতে পারছি। সবারই ইন্টেনশন, সবারই ইচ্ছা হলো মানুষ রাস্তাঘাটে মরবে, মানুষ রক্ত দিবে, আর সবাই এটা নিয়ে রাজনীতি করবে আর ক্ষমতা উপভোগ করবে। এটাই হলো সবার চিন্তা।
তো কাউকে স্পেসিফিক্যালি দোষ দিব না, সবাইকে বলবো যে চিন্তাভাবনা পরিবর্তন করেন। দেশের সব মানুষকে বলবো যে চিন্তাভাবনা পরিবর্তন করেন যদি ভালো চান। এখনও সময় আছে। ভবিষ্যতে বাংলাদেশের জন্য আরও অনেক রক্ত লাশ অপেক্ষা করতেছে। সেইটা যদি না চান, সবাই সবার মানসিকতা পরিবর্তন করেন। মানুষের রক্ত, মানুষের লাশের নিয়ে রাজনীতি না করে মানুষের জীবন, কিভাবে জীবনের মূল্যায়ন আমরা করতে পারবো সেটা রাজনীতি করেন। সবাইকে ধন্যবাদ।